আজকে আমরা হচ্ছে মেজাজমণি না, আজকে হচ্ছে বুড়াকালী বাড়িতে আছি। তো আমার দেবর নিয়ে যাবে বলছে। কেমন লাগছে? মার শাড়ি পরেছি। ভালো লাগছে, খারাপ না মনে হয়। অনেক দিনের ইচ্ছা ছিল, তো ফাইনালি আজকে যাচ্ছি। এই যে ফাইনালি আমরা চলে আসলাম। আসার সময় আমরা পূজা নিয়ে আসছি, যদিও মিষ্টি পূজা নিয়ে আসছি। আমার পূজা দেওয়ার কোনো প্ল্যান ছিল না, যেহেতু দেখলাম যে দাদা এবং দিদি দিচ্ছে পূজা, ওরা ভাবলাম আমিও দিদি, আমি এবং আমার মাও দিয়েছে। ও মাও গেছে আমাদের সাথে, যেহেতু এবার ঈদের বন্ধে এবং পূজা দুটো একসাথে পড়েছে। সো এবার আসলে অনেক ঘোরাঘুরি হয়েছে পূজাতে, মেজাজমণি আশ্রম, তারপর হচ্ছে গিয়ে আমাদের এই যে বুড়াকালী বাড়ি। তো এটাতে আমি প্রথম আসছি। আর একটা সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার প্রথম জানতে পারলাম আর কি, যে আমার মা বললো ওদিন যে এখানেই নাকি আমার অন্নপ্রাশন হয়েছিল বুড়াকালী বাড়িতে। তো এটা শুনে আমার কাছে খুবই ভালো লেগেছে, যে মানে এত বছর পর আসলে এই তথ্যটা আমি মার মুখ থেকে জানতে পারলাম। আমি এতদিন জানতামও না, আর মানে কখনো মাও কখনো বলেনি। সো ওদিন আসার সময়ই মা বলছিল যে ওখানে, আমি কখনো জানি, মা বললো না যে তোর অন্নপ্রাশনটা আমরা ওখানেই দিয়েছিলাম। আমি বললো কী বলো? বলছে হ্যাঁ। তো ভালো লাগছে যে নিজের অন্নপ্রাশন যেখানে হয়েছিল সেখানে আবার গেলাম। ফিলিংসও মানে কি বলবো, ভালো। তো এই আর কি, আমরা হচ্ছে পূজা দেওয়ার পর ওখানে কিছুক্ষণ বসেছিলাম। আর ওদিন আমরা পূজা শেষ করে দাদা আবার যেহেতু একেবারে গাড়ি ঠিক করা ছিল আমাদের, এরপর আমরা হচ্ছে কি এখানে কালাচাঁদ ঠাকুরের বাড়িতে আসলাম। যদিও খেয়ে দিয়ে আসছি, জাস্ট প্রণাম করার জন্যই দাদা নিয়ে আসছে। এই আর কি আজকে ব্লগ। সো সবাই হচ্ছে গিয়ে কে কে গেছেন এইসব মন্দিরগুলো, 2টা মন্দির